হ্যালো দোস্ত, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রতিভার স্বাক্ষর রেখে গেছে তা আজ চিরস্মরণীয়। তার উপন্যাস নৌকোডুবি, চোখের বালি, গোরার রাজশ্রী, ঘরে বাইরে আজও সমাদিত। তার নাটক বিসর্জন, রাজা ও রানী, ডাকঘর ইত্যাদির সঙ্গে নৃত্যনাট্য, শ্যামা, চিত্রাঙ্গদা প্রভৃতি যথার্থ স্মরণীয়। বাংলা কবিতায় তার অবদান অপরিসীম। বাংলা কবিতাকে তিনি 19 শতকের ভাববন্ধন ও ভাষাবন্ধন থেকে মুক্ত করে আধুনিকতার বিশ্ব সভায় পৌঁছে দিয়ে গেছেন তিনি। শ্রাবণী, সোনার তরী প্রভৃতি থেকে শুরু করে তিনি একের পর এক লিখে গেছেন। এছাড়াও গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য থেকে সংকলিত কয়েকটি কবিতা ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে বিখ্যাত যে নোবেল প্রাইজটি পেয়েছিলেন এবং কবিদের বিশ্বসভায় তার অভিষেক হয়। এছাড়াও তিনি ইংরেজদের কাছ থেকে এরপর নাইট উপাধি পেয়েছিলেন। রবীন্দ্রনাথ কেবল একজন নিছক কবি ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন মনীষী। এছাড়াও তিনি ছিলেন চিন্তানায়ক। আজ 22শে শ্রাবণ, তার মৃত্যু হলেও তিনি আজ প্রাসঙ্গিক। তার জীবন আমাদের কাছে এক মহাজীবন, কৌতূহল ভরে। তাই তার কবিতাই কেবল আমরা পড়ছি নয়, তার দেখানো পথ ধরেই হাঁটছি। আমাদের ধারণা এই হাঁটা কোনো দিন শেষ হবে না।